ফেনী ও লক্ষ্মীপুরের বন্যার খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি ও শফিকুজ্জামান রুবেল। শুরুতেই যাচ্ছি লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর জানতে হাসান ওয়ালির কাছে। ওয়ালি, বন্যার পানি তো নামতে শুরু করেছে, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি কেমন চোখে পড়ছে আর ত্রাণ তৎপরতা সম্পর্কে জানাবেন। রুবা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা। এই জায়গাটির নাম হচ্ছে আনন্দগ্রাম, কিন্তু এই এলাকার মানুষের কিন্তু আনন্দ কিন্তু নেই, এটি আনন্দ বিষাদের রূপ নিয়েছে। আপনি যেমন দেখছেন, আমি একটি পাকা সড়কে এই মুহূর্তে অবস্থান করছি, যার ফলে এই এলাকার মানুষের কিন্তু এখন জীবনযাপন কিন্তু আসলে এই পাকা সড়ক কেন্দ্রিক। আপনি দেখছেন যে রাস্তার উপর সে গবাদি পশু রাখা হয়েছে, এবং যার ফলে কিন্তু বাড়িতে আপনি দেখছেন দুই পাশে যে পানি অথই জল, এইটিতে কিন্তু আসলে ফসলি জমি ছিল, ধান ছিল। গত 10 দিন আগে যখন এটি আসলে পানি এসেছে, বন্যার জল যখন এসেছে, এর আগেও যখন আসলে বৃষ্টি হচ্ছিল অতিরিক্ত, তখনকার বৃষ্টিও কিন্তু আসলে এই জায়গাটিতে জমা হয়ে রয়েছে, যার ফলে কিন্তু একেবারে মানুষের থাকার ন্যূনতম উপযুক্ত অবস্থায় নেই বাড়িঘরগুলো, যার ফলে গবাদি পশুগুলো কিন্তু রয়েছে রাস্তার উপরে সড়কে, এবং একই সঙ্গে কিন্তু গবাদি পশুর জন্য যে খাবার, সেই খাবারের সংকটেও কিন্তু রয়েছেন মানুষ। এই গরুগুলো, আপনারও গরু আছে নিশ্চয়ই জায়গাটি? জি জি আছে স্যার। এখানে খাওয়াচ্ছেন কি? খাবার পাচ্ছেন? খাবার তো কোনো খাবার নাই, খেয়ার কুড়ে সব পচে গেছে পানি। এখন মোটামুটি কেলা গাছ খাবায়, পাতা টাতা খাবায়, আর গরু অসুস্থ হয়ে গেছে খাবার অভাবে। যেমনটা আসলে গবাদি পশুর কথা তিনি বলছিলেন, একই অবস্থা কিন্তু আসলে সব রকমের প্রাণীকুলের, যেটি আসলে স্বাভাবিকভাবেই মানুষের যখন এই দুরবস্থা, সেটি কিন্তু আসলে স্বাভাবিকভাবে সবকিছুর উপরেই একটি বড় প্রভাব ফেলে, সেটি কিন্তু আসলে দৃশ্যমান। আপনি যেমনটা শুরুতে বলছিলেন পানি নেমে যাওয়ার কথা, লক্ষ্মীপুরের কিছু কিছু জায়গায় পানি নেমেছে বটে, কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু পানি এখনই নামেনি। বন্যার পরিস্থিতির কিন্তু কোনো ধরনের উন্নতি হয়নি। আমার পার্শ্ববর্তী জেলা ফেনীতে কিছুটা পানি নামা শুরু করেছে, সেই জায়গাটিতে ক্ষত চিহ্ন সেটি স্পষ্ট হচ্ছে। ফেনীর দাগনভূয়াতে রয়েছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, জানবো তার কাছ থেকে ফেনীর সবশেষ। ওয়ালি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে ফেনীর দাগনভূয়ার গণিপুর নামক একটি এলাকায় রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে পানি নেমেছে ঠিকই, কিন্তু সেটা মূল সড়ক থেকে পানি নেমে গিয়েছে। গ্রামের মধ্যে যে সড়কগুলো রয়েছে, সেই সড়কের অধিকাংশ সড়কের এই দাগনভূয়ার এলাকা, বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকার সড়কগুলোর থেকে কিন্তু এখন পর্যন্ত পানি সেরকমভাবে নামেনি। কিছু কিছু জায়গায় নেমেছে, তবে যানবাহন চলাচল শুরু হয়েছে, তবে সেটা কতদূর যেতে পারছে সেটা কিন্তু দেখার বিষয়। কারণ আমরা যখন এলাকা ঘুরে দেখেছি যে প্রতিটি বাড়ির আঙিনায় কিন্তু এখন পর্যন্ত হাঁটুগিরা থেকে কোমরগিরা পর্যন্ত, যত দূরে আসলে ফেনীর দাগনভূয়ার ভেতরের অঞ্চলটা যাওয়া যাচ্ছে, তত দূরে দেখছি যে পানির পরিমাণ কিন্তু এখনো অনেক বেশি বলতে কোমর পর্যন্ত পানি রয়েছে। অনেকের ঘরের থেকে পানি কিছু কিছু জায়গায় নেমে গেলেও অধিকাংশ ঘরের মেঝেতে কিন্তু এখন পর্যন্ত পানি রয়েছে, সেখানে বসবাস উপযোগী কিন্তু নেই। আমরা দেখেছি, সকালে কথাও বলেছি অনেকের সাথে, যারা আশ্রয় কেন্দ্রগুলোতে ছিলেন এই দাগনভূয়ার, সেই আশ্রয় কেন্দ্রগুলো থেকে তাদেরকে বলা হচ্ছে যে আপনার এলাকার পানি যেহেতু নেমে গেছে, আপনারা বাসা বাড়িতে যান। এই জন্য বাধ্য হয়ে কিন্তু অনেককে বাসা বাড়িতে আসতে হচ্ছে। এর ফলে হচ্ছে কি, তারা এসে যখন দেখছেন যে এই বাসা বাড়ির ভিতরে এখনো পানি ব্যবহার উপযোগী হয়নি, তখন তারা কিন্তু আরেকটা বিপাকে পড়েছেন এবং নতুন করে এবং দুর্ভোগে পড়েছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে প্রতিটি পরিবারেই কোনো কিছু নিয়ে কিন্তু বের হতে পারেননি। তারা যেরকম ত্রাণ সংকটে পড়েছেন, খাদ্য সংকটে পড়েছেন, সেই সাথে সাথে কিন্তু তারা যে আবার নতুন করে যে থাকবেন, সেটাও মেরামত করা এক ধরনের দুষ্কর হয়ে যাচ্ছে। সব মিলিয়ে আবার বন্যা পরবর্তী যে দুর্যোগ, সেই দুর্যোগের সম্মুখীন কিন্তু এই দাগনভূয়া সহ অন্যান্য যেই বন্যা কবলিত এলাকা, সকলেই কিন্তু সেই দুর্যোগে পড়েছেন। সেখান থেকে বেরিয়ে আসার জন্য মানুষজনকে অবশ্যই তাদের পাশে থাকার আহ্বান তারা করছেন। এই মুহূর্তে মূলত খাদ্য সংকট প্রতিটি পরিবারেই, অধিকাংশ পরিবারেই দেখা দিচ্ছে। তো সব মিলে দাগনভূয়া থেকে এই ছিল এই মুহূর্তে। চলে যাবো স্টুডিওতে। রোবা। জি, হাসান ওয়ালি এবং শফিকুজ্জামান রুবেল, আপনাদের দুজনকেই ধন্যবাদ।